যে ফর্মের যে প্রশ্নগুলো এগুলো যদি সঠিকভাবে আনসার করা না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্টের কিন্তু ভাগ্য বিড়ম্বনা হতে পারে। যদি অ্যাডজাস্টমেন্টে যেতে হয় এটা কমপ্লিট এবং যে এরর বিহীন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, করলে অনেক সময় দেখা যাবে যে ইন্টারভিউ ছাড়াই কিন্তু তারা কার্ডটি পাঠিয়ে দিয়ে দেখে। এই যে আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদনকারীদের বর্তমান অবস্থায় যেটা আমরা দেখছি, এক এক সময় এক এক কথা আমরা শুনি, বা এই পরিবর্তন হচ্ছে, ওটা পরিবর্তন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আবেদনকারীদের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়গুলো কি হতে পারে? যারা আবার আবেদন করবে তাদেরকে কিন্তু পাবলিক চার্জের বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। যদি ইনকেস যদি যে পাবলিক চার্জের যে ব্রড যেই রুলটি আসছে সেটার ব্যাপারেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে। যদি ইনকেস যদি ওটার মধ্যে পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার সিটিজেনশিপও না পাওয়ার সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি গ্রিন কার্ডেরও কিন্তু ক্ষতি হতে পারে। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে যে এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইন্টারভিউতে যাওয়ার আগে আবেদনকারীদের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত যাতে ভুল টুল না হয়, সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন? ধন্যবাদ। যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনার বেশ কয়েকটা ক্যাটাগরি হতে পারে। বিশেষ করে যেটা আমরা আজকে অ্যাসাইলাম দিয়ে শুরু করেছি, যেটা অ্যাসাইলাম যারা গ্রান্ট হয়ে থাকে এবং আমেরিকা থেকে অ্যাডজাস্টমেন্ট করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে ইন্টারভিউ কল করা হয়। আবার পাশাপাশি যারা ফ্যামিলি বেস ইউএস সিটিজেনের স্পাউস অথবা গ্রিন কার্ডের স্পাউস হিসেবে যারা আপনার অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করে তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ কল করা হয়ে থাকে। তবে অ্যাপ্লিকেশন ফর্মটি একই। এই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আপনার 18 আপনার এই 22 পেজের যে ফর্মটি রয়েছে, একটা বিগ ফর্ম, এই ফর্মে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনারি এবং অনেকগুলো ইনফরমেশন কিন্তু তারা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে রিকোয়েস্ট করে থাকে। এই যে ফর্মের যে প্রশ্নগুলো এগুলো যদি সঠিকভাবে আনসার করা না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্টের কিন্তু ভাগ্য বিড়ম্বনা হতে পারে। বিশেষ করে ওখানে কিছু সিকিউরিটি কোশ্চেন রয়েছে এবং পাশাপাশি কিছু আপনার রিমুভাল যে প্রসিডিংস এর কিছু কোশ্চেন রয়েছে, যেগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে ইয়েস আনসার করতে হয়। আবার ইয়েস আনসার করলে সেটার আবার এক্সপ্লেনেশন দিতে হয় অ্যাপ্লিকেশনের পিছনে। সো এই ক্ষেত্রে যদি অনেক ক্ষেত্রে না বুঝে যদি কোনো ভুল আনসার দেওয়া হয় এবং সেটি কিন্তু যদি দেখা যায় ইন্টারভিউ কল করেছে সেখানে যদি কারেকশন করতে না পারে, যদি কোনো অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেন্টরা প্রসে যায়, লয়ার থাকে না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে ভুলটি রয়েছে সেই ভুলটি ইন্টারভিউ সময়ও তারা একইভাবে ভুলটি রয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু ডিফারেন্ট রেজাল্ট চলে আসতে পারে। তো অতএব ফার্স্ট অফ অল যদি অ্যাডজাস্টমেন্টে যেতে হয় এটা কমপ্লিট এবং যে এরর বিহীন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, করলে অনেক সময় দেখা যাবে যে ইন্টারভিউ ছাড়াই কিন্তু তারা কার্ডটি পাঠিয়ে দিয়ে দেখে। কারণ বিশেষ করে অ্যাসাইলাম যারা গ্রান্ট হয়ে থাকে এখানে কিন্তু ইন্টারভিউ দরকার হয় না, ওরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কার্ড সরাসরি পাঠিয়ে দেয়। ইন্টারভিউ তখনই কল করে থাকে যখন দেখা যায় অনেক সময় অ্যাপ্লিকেশনে কোনো যে আনসার গুলো আছে সেগুলো যথার্থ হয়নি, অফিসারকে আরো ভেরিফিকেশনের দরকার রয়েছে। আর যেটি অন্যদিকে যেগুলো স্পাউস বেস অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে সিমিলার ওয়েতে সমস্ত ইনফরমেশন ফর্মে সঠিকভাবে প্রদান করতে হবে এবং পাশাপাশি যে ডকুমেন্ট যে তাদের যে রিলেশনের যে প্রুফ গুলো সেগুলো কিন্তু যথাযথভাবে কিন্তু ইন্টারভিউতে নিয়ে যেতে হবে এবং পাশাপাশি তাদের যে রিলেশনের যে আপনার যে প্রুফ ইনফরমেশন গুলো যে অফিসার যখন জিজ্ঞেস করবে তারা সঠিকভাবে যেন এই হাজবেন্ড ওয়াইফ এবং অ্যাপ্লিকেন্ট যে পিটিশনার বেনিফিশিয়ারি যেন সঠিকভাবে অফিসারের কাছে যেন ইনফরমেশন গুলো আনসার দিয়ে থাকে। আমরা একটু সিটিজেনশিপ নিয়ে আলাপ করতে চাই যে এই যে আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদনকারীদের বর্তমান অবস্থায় যেটা আমরা দেখছি, এক এক সময় এক এক কথা আমরা শুনি, বা এই পরিবর্তন হচ্ছে, ওটা পরিবর্তন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আবেদনকারীদের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়গুলো কি হতে পারে একজন অভিজ্ঞ অ্যাটর্নি হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই। অনেক বিষয় রয়েছে, তবে রিসেন্টলি আমি বেশ কয়েকটি কোয়ারি পেয়েছি এই অ্যাপ্লিকেন্টদের কাছ থেকে, যেটা কিনা আমার কাছে বেশ নতুন মনে হয়েছে। বিশেষ করে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেন্টের যে ব্যাকগ্রাউন্ড চেকের ক্ষেত্রে ইউএসসিআইএস এখন যে বিষয়টি নিয়ে কোয়ারি করছে সেটি কিন্তু খুবই একটা মানে চিন্তার বিষয়। যেটি বলবো যে আমার কাছে 2-3 জন বেশ কল করেছে যে তাদের সিটিজেনশিপ আবেদন করার পরে ওই ইনফরমেশনের কারণে
তাদের গ্রিন কার্ডটি মানে আপনার বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তাদেরকে রিমুভাল প্রসিডিংস দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে ইউএসসিআইএস আপনার ইনভেস্টিগেশন করে দেখেছে ওই অ্যাপ্লিকেন্টটি যখন গ্রিন কার্ড ছিল তার, অবভিয়াসলি সবাই তো ডিএমবি অফিসে যায় স্টেট আইডি অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। যখন ওই অ্যাপ্লিকেশনটি ওখানে করা হয়, ওখানে কিন্তু একটি প্রশ্ন রয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার উইথ দ্য ভোট, ইয়েস অর নো। সো অনেকে মিস্টেকেনলি বুঝে না বুঝে ইংলিশে হয়তো অনেকে ইয়েস দিয়ে দেয়। সেই ইনফরমেশনটি কিন্তু এখন ইউএসসিআইএস এর কাছে চলে যাচ্ছে, শেয়ার করছে। তো তারা ওটার বেসিসে বলছে তুমি তো ভোটে রেজিস্টার করেছো, ভোট দিছো কিনা সেটার ইনফরমেশন আমাদেরকে দাও। এবং সেই এলিগেশনের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে সিটিজেনশিপের আবেদনটি তারা ডিনাই করছে। অতএব যারা এই নন সিটিজেন রয়েছে, যাদের ড্রাইভিং লাইসেন্স নিয়েছে, এবং যদি ইনকেস কোনোভাবে যদি এই ধরনের কোনো মিস্টেক থেকে থাকে, অবশ্যই ডিএমবি অফিসে যোগাযোগ করতে হবে যে তাদের যে কোনো ভোটের ব্যাপারে আনসারটি কি ছিল, ওটা কিন্তু কারেকশন করা যায়। ডিএমবি অফিসে গেলে কিন্তু ওটা আবার তারা অ্যামেন্ডমেন্ট করে দিবে যে না আমি রেজিস্টার করতে চাই না ভোটের জন্য। অথবা যারা গ্রিন কার্ড ধারী আছে তারা কখনো ভোটের কোনো চিঠিপত্র পেয়েছে কিনা, যদি ইনকেস পেয়ে থাকে অবশ্যই ডিএমবি অফিসে গিয়ে সেটা অ্যামেন্ডমেন্ট করে রাখতে হবে যে না আমি ভোটার রেজিস্ট্রেশন করতে চাই না, কারণ এটা একটা বিগ তারা অফেন্স হিসেবে ধরছে এবং তারা সিটিজেনশিপের জন্য ডিসকোয়ালিফাই করছে এই গ্রাউন্ডে। এটা একটি খুব নতুন বিষয় দেখতে পেলাম রিসেন্টলি। আর এছাড়াও সিটিজেনশিপে অবশ্যই একইভাবে তার যে আগের যে অ্যাপ্লিকেশন গুলো ছিল অবশ্যই কোনো ধারাবাহিকতা থাকতে হবে, যেটা আমরা আজকে আলাপ করছিলাম যে জাইল্যান্ড থেকে শুরু করে যে গ্রিন কার্ডের যে সমস্ত যে ওখানে কিন্তু প্রতিটা পর্বেই কিন্তু তাকে তার অ্যাড্রেস হিস্ট্রি, ওয়ার্ক হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি সেটার কিন্তু ইনফরমেশন দিতে হয়। তো একইভাবে কিন্তু সিটিজেনশিপও কিন্তু আবার সেই সিমিলার ইনফরমেশন তাদের দিতে হয়, সেটি কিন্তু অবশ্যই যথাযথভাবে তার ইনফরমেশন গুলো ওখানে থাকতে হবে। এবং পাশাপাশি যে সিকিউরিটি যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলোও যেন প্রপার ভাবে আনসার করতে হবে। এবং একটু সামান্য ভুলের কারণে কিন্তু দেখা যাবে যে সিটিজেনশিপ বাতিল হতে পারে এবং পাশাপাশি এবং গ্রিন কার্ডও নষ্ট হয়ে যেতে পারে এবং রিমুভাল প্রসিডিংসে চলে যেতে পারে, সেটি মাথায় রাখতে হবে। আর পাশাপাশি অবশ্যই আগামী এই সেপ্টেম্বর 18 তারিখের পরে যারা আবার আবেদন করবে তাদেরকে কিন্তু পাবলিক চার্জের বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। যদি ইনকেস যদি যে পাবলিক চার্জের যে ব্রড যেই রুলটি আসছে সেটার ব্যাপারেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে। যদি ইনকেস যদি ওটার মধ্যে পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার সিটিজেনশিপও না পাওয়ার সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি গ্রিন কার্ডেরও কিন্তু ক্ষতি হতে পারে।